আগেও রেকমেন্ডেশন দিত, কিন্তু আপনি বর্তমানে কি খেয়াল করে দেখেছেন? এই ধরুন ইউটিউবে আপনি ভিডিও দেখছেন, তো যে জাতীয় ভিডিও আপনি দেখতে ভালোবাসেন, যে জাতীয় ভিডিও একটু বেশি সময় ধরে দেখেন, সেই জাতীয় ভিডিও বা আপনি ভালোবাসবেন, আপনার পছন্দ হবে সেই জাতীয় ভিডিও কিন্তু ইউটিউব বারবার ঘন ঘন আপনার সামনে তুলে ধরছে, রেকমেন্ডেশন দিচ্ছে। এবং এটা কিভাবে পসিবল হচ্ছে? আগেও হতো, কিন্তু এখন খুব বেশি পরিমাণে পসিবল হচ্ছে এআই এর সাহায্যে। আপনি এটাও খেয়াল করে দেখেছেন, আপনি যখন গুগল ম্যাপের সাহায্যে কোথাও বর্তমানে যাচ্ছেন, আগেও হতো সাহায্য পাওয়া যেত, কিন্তু এখন অনেক বেশি, অনেক ভালোভাবে কোথায় জ্যাম বেশি, কোথায় জ্যাম কম, কোন রাস্তা দিয়ে গেলে সহজে যাওয়া যাবে, সেটা কিন্তু খুব ইজিভাবে গুগল ম্যাপ আমাদের সামনে তুলে ধরছে। যেটা আগে একটু খারাপ সিচুয়েশান ছিল, বর্তমানে আরও বেটার হচ্ছে। এবং শুধু এই সমস্ত ছোট ছোট বিষয়ে নয়, আপনি কোনো একটা শপিং সাইটে যাবেন, গিয়ে দেখবেন আগে যেমন মডেল ছিল, এখন কিন্তু মডেল উঠে যাচ্ছে। এআইয়ের উপরে জামা কাপড় লাগিয়ে দিয়ে বিজ্ঞাপন চলছে, অর্থাৎ সেই মডেলের প্রয়োজন হচ্ছে না। আপনি এটাও খেয়াল করে দেখেছেন যে বর্তমানে যে অটো কার, অর্থাৎ আগে যেমন সিনেমাতে দেখতে পাওয়া যেত, বর্তমানেও যে ড্রাইভারের প্রয়োজন হবে না, অটোমেটিক সেন্সারের কাজ করবে। কীভাবে সম্ভব হচ্ছে? এআই এর সাহায্যে সম্ভব হচ্ছে। তো দেখুন, বর্তমান সময়ে যেমনভাবে এআই চলছে, এটা কিন্তু শেষ নয়। এর ভবিষ্যতে এআই কিন্তু আমাদের জীবনযাত্রাকে সম্পূর্ণ না হলেও বেশ কিছুটা পাল্টে দেবে। কাজেই এখনও যদি আপনি এআই সম্পর্কে সিরিয়াস না হন, একটু এআই সম্পর্কে চিন্তাধারা না রাখেন, তাহলে ভবিষ্যৎটা কিন্তু আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। তাই আজকের ভিডিওতে এআই কেন আমাদের জানা প্রয়োজন কিছুটা হলেও। আপনি হয়তো প্রো লেভেলে জানতে না ইচ্ছা প্রকাশ করতে পারেন, কিন্তু বেসিক কিছু জিনিস আপনার জেনে রাখা দরকার, তা না হলে ভবিষ্যৎ জীবনে আপনার অনেক রকম প্রবলেমের ফেস হতে পারে। এই দেখুন না, আমাদের এই ফোনগুলোতে বর্তমানে গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি অ্যাসিস্ট্যান্ট, এই জাতীয় যেগুলো আমরা বর্তমানে বেশ কয়েক বছর ধরে দেখে আসছি, অনেকে ইউজ করছেন, এগুলো কি? এগুলো তো এআই টুলস। এবং আপনি খেয়াল করে দেখুন না, যখন আমরা স্বাস্থ্যক্ষেত্রে দেখছি, বিভিন্ন রকম বিষয়ে দেখছি যে এআই কীভাবে সেইটাকে সাহায্য করছে, পড়াশুনোর ক্ষেত্রে দেখুন না এআই পার্টিকুলারভাবে কীভাবে খুব ইজি টু ওয়েতে অনেক বড় বড় যে প্রবলেম সেগুলো খুব ইজিভাবে সলভ করে দিচ্ছে। আপনি এটাও খেয়াল করে দেখুন না, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট, যেখানে সিগন্যালগুলোতে আপনি খেয়াল করে দেখুন যে অটোমেটিক সব কাজ হয়ে যাচ্ছে। আপনি এটাও খেয়াল করে দেখেছেন, গাড়িতে ড্রাইভার ছাড়াই গাড়ি চলছে, সেন্সার কাজ করছে। এগুলো কিসের দ্বারা হচ্ছে? সব কিছু এআই এর সাহায্যে হচ্ছে। তাছাড়া আপনি এটাও খেয়াল করে দেখুন না, আমাদের যে বর্তমান সময়ে আপনি অনেক আইটি সেক্টরে দেখবেন এআই আসার পর থেকে অনেক কর্মী কিন্তু কমতে শুরু করেছে, কর্মী ছাঁটাই হচ্ছে। কী জন্য হচ্ছে? এআইয়ের জন্য। কারণ অনেক কাজ ইজি হয়ে গিয়েছে, অনেকের প্রয়োজন হচ্ছে না। কাজে আপনাকে যদি ভবিষ্যতে টিকে থাকতে হয় কর্মজীবনে, এমন হ্যাঁ হতে পারে, এমন অনেক জব রয়েছে, এমন অনেক কাজ রয়েছে, এমন অনেক পরিষেবা রয়েছে যেগুলো এআই ছাড়াই চলে যাবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে এআইকে ইউজ করে সেই কোম্পানিগুলো বা সেই প্রতিষ্ঠানগুলো বা এমন কোনো প্রক্রিয়া নিয়ে আসার চেষ্টা করছে যাতে কম লেবার দিয়ে, কম লোকের সাহায্যে তাদের প্রোডাকশানটাকে তাড়াতাড়ি তৈরি করা যায় বা কাজটা মিটে যায়। কাজে যে সমস্ত ক্ষেত্রে এআইয়ের কোনো কাজ নেই, কোনো ভূমিকা নেই, সেইগুলো তো ঠিক আছে, কিন্তু যেখানে এআইয়ের সাহায্যে তারা কাজটা করে নিতে পারছে, সেক্ষেত্রে যদি আপনাকে টিকে থাকতে হয়, আপনাকেও এআইটা জানতে হবে। তাছাড়া যে কোনো, আপনি খেয়াল করে দেখুন না, এআই আসার পর অনেক কিছু কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেগুলো প্রয়োজন ছিল, এখন সেগুলোর প্রয়োজন হচ্ছে না। কাজেই আপনাকে সেই বিষয়ে জানতে হবে, বুঝতে হবে এবং এর গুরুত্বটা বুঝে নিয়ে একটু হলেও এআই সম্পর্কে জানতে হবে। প্রম্পট কীভাবে লিখতে হয় সেগুলো জানতে হবে, এআই এর টুলসের ব্যবহারগুলো জানতে হবে, কম বেশি এআইটাকে ইউজ করা জানতে হবে, যাতে সব সময় আপনি পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারেন এবং টিকে থাকতে পারেন। দেখুন, এআই যখন আসে তখন যে শুধুমাত্র সব চাকরি চলে যাবে, সবাই কর্মী ছাঁটাই হবে, এরকম কিন্তু ভাবার কিছু নেই, অতটাও নেগেটিভ ভাবার কিছু নেই, অনেক পজিটিভও আছে। এআই যেমন আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে,
অনেক কিছু সুযোগ সুবিধা দিচ্ছে এবং এআইয়ের উপরে বেস করে কিন্তু অনেক নতুন চাকরি, নতুন জব, নতুন কর্মের দিশাও খুলে যাবে। কাজেই সেই সুবিধাগুলো যাতে আমরা নিতে পারি তার জন্য এআইটা শিখে রাখা কিন্তু আমাদের দরকার। কারণ স্বাভাবিক ব্যাপার, যে কাজের জন্য যেমন মানুষের প্রয়োজন হবে, কোম্পানিগুলো বা নিজেও যদি কোনো কাজ করতে চাই তো সেই দক্ষতা কিন্তু দরকার হবে। কাজেই আপনি এটা কখনোই ভাববেন না এআই একটা নেগেটিভ জিনিস, এআই খুব ক্ষতি করে দিচ্ছে সমাজে, তা নয়। আমরা আগেও জেনেছি। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যখন যেটা আসবে সেটাকে যদি আমরা গ্রহণ করতে না পারি, সেটাকে অ্যাভয়েড করে যাই, সেক্ষেত্রেই কিন্তু আমরা প্রবলেমে পড়ে যাব। যদি আমরা সেই জিনিসটাকে গ্রহণ করে তার পজিটিভ দিকটাকে গ্রহণ করে সেটাকে একটু শিখে নিয়ে, বুঝে নিয়ে এবং সময়ের সাথে তাল মিলিয়ে আমরা সেটাকে আয়ত্ত করে নিতে পারি, তাহলে পরিবেশ পরিস্থিতি যেমনই হোক, আমাদের চাকরি সিচুয়েশান যেমনই হোক, কর্মক্ষেত্র যেমনই হোক, পরিবেশ যেমনই পাল্টাক না কেন, আমরা কিন্তু টিকে থাকবো এবং সেই অনুসারে আমরা আমাদেরকে গুছিয়ে নিতে পারবো। এই জন্য এআইটা বর্তমানে শিখে রাখাটা, কিছুটা বেসিক নলেজ নিয়ে রাখাটা কিন্তু খুব জরুরি। তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।